বাংলা ভাষাতেও লেখা হোক পুরসভা কিংবা বিজ্ঞাপনী সাইনবোর্ড, এই দাবি নিয়ে বৃহস্পতিবার পুরাতন মালদা পুর কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল বাংলা পক্ষের মালদার কর্মকর্তারা। এদিন বাংলা পক্ষের তরফে 3 দফা দাবি সংবলিত স্মারকলিপি পুরপ্রধান কার্তিক ঘোষের হাতে তুলে দেওয়া হয়। পুরসভার বিভিন্ন বিজ্ঞাপন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষার আবশ্যিক ব্যবহার, জবরদখল উচ্ছেদের দাবি জানিয়েছে তারা। তাদের দাবিগুলোকে গুরুত্ব দানের আশ্বাস পুরপ্রধানের। বাংলার পক্ষ থেকে কিছু যুবকরা একটা ডেপুটেশন দিয়েছে ওল্ড মালদা পৌরসভাকে। বেশ কিছু দাবি তারা আমার কাছে প্রেজেন্ট করেছে। তার মূলত দাবি যে আমাদের বিভিন্ন যে সাইনবোর্ডগুলো আছে সেগুলো ইংলিশ ছাড়া বাংলাতেও লিখতে হবে, বাংলা থাকতে হবে, এবং আশেপাশে যে দোকানগুলো রয়েছে যারা ভূমিপুত্র সেই বাঙালিদেরকে সেই দোকানগুলো দিতে হবে। অফিসিয়াল যা কাজ সব বাঙালি। তো মোট কথা ওদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাটাকে প্রাধান্য দিতে হবে। আমরা সেটা ওনাদের ডেপুটেশনটা নিয়েছি, আমরা বিবেচনা করছি আগামী দিনে আমাদের বোর্ড অফ কাউন্সিলর যে মিটিং আছে সেই মিটিংয়ে আমরা এই মিটিংয়ের করবো, আলোচনা করে যেটা করণীয় সেটা আমরা। বেতন বৃদ্ধি, ইপিএফ সহ 9 দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে দ্বারস্থ হলেন জলপাইগুড়ি পৌরসভার সাফাই কর্মীদের একতা মঞ্চ। বহুবার পুরসভায় নিবেদন করেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। এদিন কর্মীদের দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের এই সমস্ত বিষয়ে প্রশাসনের উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক বৈঠকের দাবিও জানানো হয়েছে। সেখানে বেতন সমস্যার সমাধান না হলে কর্মবিরতি পথে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে কর্মীদের পক্ষ থেকে। সাফাই কর্মী একতা মঞ্চের সভাপতি প্রতাপ রাউত জানান, পুরসভার অন্যান্য কর্মীদের বেতন বৃদ্ধি হলেও অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বাড়ানো হয় না, অথচ কর্মীদের দিয়ে দৈনন্দিন কাজ ছাড়াও ডেঙ্গু প্রতিরোধ সহ অন্যান্য জরুরি ভিত্তিক কাজ করিয়ে নেওয়া হচ্ছে। গত মাসেও দাবি নিয়ে পুরসভার চেয়ারম্যানের কাছে যাওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাস যে কারণে এবার সরাসরি জেলা শাসকের কাছে দাবি তুলে ধরে ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলা হয়েছে। তবে দাবি মানা না হলে তারা কর্মবিরতির পথে যাবেন বলে পরিষ্কার বক্তব্য প্রতাপ রাউতের। আজকে আমরা দীর্ঘ 9 দফায় জলপাইগুড়ি পৌর প্রশাসনের কাছে বসেছি পৌর কর্তৃপক্ষের সাথে, কিন্তু আমাদের কোনো সমস্যা সমাধান হলো না। প্রত্যেকবার উনি বলছেন যে বেতন বৃদ্ধি করা হবে, ইপিএফ চালু করা হবে। প্রত্যেকবার আমাদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু 9 দফায় কোনো সুরাহা পেলাম না। তার ফলে আমরা বাধ্য হয়ে আজকে ডিএম জেলা শাসকের কাছে শরণাপন্ন হলাম। মূলত দাবি হচ্ছে বেতন বৃদ্ধি, ইপিএফ চালু আর গ্র্যাচুইটি প্রদান, এটা হচ্ছে মূলত দাবি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।